প্রথমেই জহর সরকারের পদত্যাগ পত্রটা আমরা দেখতে চাই, কারণ অতীতেও জহর সরকার পদত্যাগ করেছিলেন, চোখের জল ফেলেছিলেন, আবার চোখ মুছে তিনি ফিরে গিয়েছিলেন রাজ্যসভায়। এবারে তিনি পদত্যাগ করছেন তার অন্তরাত্মার ডাকে, কারণ যেভাবে রাজ্য পরিচালনা হচ্ছে এবং আরজিকর কাণ্ডের সরকারের ভূমিকা নিয়ে শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন এবং দল থেকেও ইস্তফা দিচ্ছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। যদি এটা ঠিক হয়ে থাকে, যদি সত্যি উনি পদত্যাগ করে থাকেন, তাহলে আমার মনে হয় এবার দলের মধ্য থেকেই বার্তা আসছে যে এই সরকারটার আর প্রয়োজন নেই। এই সরকার জনবিরোধী সরকার, এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী সরকার। যদি জহর সরকার সত্যি পদত্যাগ এবার করে থাকেন, তাহলে সেটা অবশ্যই অস্বীকার করবার কোনো পথ নেই যে রাজ্যসভার পক্ষে এটা একটা ক্ষতি, যে বিদগ্ধ মানুষ চলে যাবেন। কিন্তু পদত্যাগ যদি শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারেন, তাহলে নিঃসন্দেহেই মানুষ তাকে অভিনন্দনই জানাবে। জহর সরকার নিজের সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। একজন ছেড়েছেন আর একজনও ছাড়ুন, স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে। যদি উল্টো দিকে সাঁতার কাটতে নাই পারলেন, তাহলে মানুষ জন্ম বৃথা। যুদ্ধের সময় যারা পালায় কিংবা গা মাচিয়ে চলে, ইতিহাস তাদের লজ্জার নজরে দেখে। জহর সরকারের পদত্যাগ ঘোষণার পর পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপি নেতা কৌস্তব বাগচি জহর সরকারের পদত্যাগ নিয়ে পোস্ট করেছেন। তিনি বলছেন, আপনার সিদ্ধারাকে প্রণাম জানাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, নিজের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার, রাজনীতি ছাড়ছেন জহর সরকার। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো। সংবেদনশীল কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যা চলছে। হয় পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল মার্কা তৃণমূলের শপথ হতে হবে, তারপর জেল। নচেত সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ মার্কা বাহিনী, তারা গোটা স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন এবং দাপট দেখিয়ে যাবে। আর এই সমস্ত কিছুর মাথায় স্বাস্থ্যমন্ত্রী, সমস্ত কিছুর মাথায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। এ কখনো মানুষ সহ্য করতে পারে না। কখনো কোনোদিন বাংলা এত বেশি অসম্মানিত হয়নি যা ইদানিং এই সময়তে হচ্ছে। ফলে জহর সরকারের যে মনোভাব, এরকম মনোভাব আরো প্রচুর, আরো অনেক জহর সরকার হবে, হতে বাধ্য, কোনো বিকল্প নেই। সংবেদনশীল মানুষ প্রতিবাদ করবেনই। মানুষ বিচার চান, বিচারের লড়াইতে থাকবেন। জাস্টিস, জাস্টিস, জাস্টিস। জহর সরকার তিনি স্পষ্ট বলছেন, ভয়ঙ্কর ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সঠিকভাবে সামলাতে পারেনি রাজ্য সরকার, সেই কারণেই সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত। একেবারে স্পষ্টভাবে বলছেন, বিচারের দাবিতে মানুষের পাশে থাকতেই রাজনীতি ছাড়ছে। কিভাবে দেখছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শোনাবো। They are deserve to be praised, কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলার যারা ক্ষমতাধারী, তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোনোরকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা, অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। জহর সরকার পোস্ট করছেন যে আমি আর পারছি না, সংসদ থেকে মুক্তি চাই, রাজনীতি ছাড়ছে কিন্তু নীতি ছাড়বো না। তৃণমূল নেত্রীকে পাঠানো চিঠিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একেবারে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করছেন, বলছেন ভয়ঙ্কর ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে,
মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সঠিকভাবে সামলাতে পারেনি রাজ্য সরকার, সেই কারণেই সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, দেখুন। উনি যে উদ্বেগগুলি প্রকাশ করেছেন বা ওনার যে কিছু কিছু পর্যবেক্ষণ রয়েছে, তার কিছু বিষয়ের সঙ্গে কোনো রকম দ্বিমত পোষণ করছি না, কিন্তু জহরদা তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, জহরবাবু তার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তফাৎটা কোথায়? উনি ওনার মতো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নেওয়ার পূর্ণ অধিকার ওনার রয়েছে। সেখানে আমরা দলের মধ্যে থেকেই আমাদের যে বক্তব্য, আমরাও যেটা চাই, যেটা হয়তো জহর সরকার চাইছেন, যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন, সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি, কিন্তু আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মধ্যে থেকে আমরা চাই দল এ বিষয়ে এমন কোনো ইতিবাচক ভিজিবল পজিটিভ স্টেপ নিক, যাতে সাধারণ মানুষের যে কিছু প্রশ্ন, কিছু বিরক্তি, কিছু ইস্যু ভিত্তিক ক্ষোভ আছে, সেগুলোকে প্রশমন করা যায়।